আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। আমি আজকে চলে আসলাম একটা মাহফিলের প্রধান বক্তা ছিলেন হযরত মাওলানা নজরুল ইসলাম কাসেমি। আমার অনেক প্রিয় বক্তা, সেজন্য শুনতে আসলাম ওয়াজ, একটু হেদায়েত যদি হয়ে যায়। সেজন্য আসার পরে আমি বললাম কি, এশারের নামাজের পরে যখন হুজুর বসবে, যে প্রধান বক্তা এশারের পরেই বসতে পারে, সেজন্য আমি এই নিয়তে এশারের নামাজ পড়ে আসলাম। এসে দেখি উনি নাকি বয়ান শেষ করে মাগরিবের নামাজের পরেই বয়ানে বসছেন, শেষ করেই চলে গেছেন। এখন আমার তো আফসোস হলো, এখন কি করি, বয়ান শেষ হয়ে গেল। তখন আমি ফ্রেন্ডের দেখে আগাই বা একটু মেলায় ঘোরার পরে ভিতরে ঢুকে দেখি পুরো মাঠ ফাঁকা দেখার পর আমি একটু, ঠিক আছে আপনাদেরকে একটু দেখাই নেই যে আসলে কি নজরুল ইসলাম কাসেমি ছিলেন কি না। এটা একটু দেখেন, জুম করে দেখাচ্ছি। দেখেন নজরুল ইসলাম মুফতি নজরুল ইসলাম কাসেমি বয়ান করে চলে গেছেন। এখন কি করার, বের হলাম আবার মাহফিল থেকে বের হয়ে একটু মেলায় হাঁটি। কি করবো আর, হুজুর তো নেই, কারণ অন্য হুজুর বসবে তখন ওয়াজ করবে। একটু মেলায় ঘুরি, বা খিদে লাগছে আর কি, কিছু নাই, কিছু খাই নাই আর কি। এখন কী করবো, হাঁটতে সামনের দিকে আগানোর পরে দেখি এক হুজুর থেকে জিজ্ঞেস করলাম যে হুজুর কি মাহফিল করে চলে গেছে বা অন্য মাহফিল আছে সেজন্য? বললো হ্যাঁ, কিন্তু চলে গেছে। এখন মালিবাগের দিকে বললো। এখন মালিবাগের দিকে গিয়ে দেখি আমি মালিবাগও হুজুরের পাইলাম না। এখন অনেক হাঁটার পরে আর ভালো লাগে না, এখন কি করব। পরে আমি হাঁটতে ক্লান্ত, আমাকে একটা পান খেয়ে দেখি, এখানে পানের দোকান আছে সামনে। তখন বললাম ভাই পান কত করে? বলল 20 আছে, 20 টাকা 10 টাকা আর কি, আমার কাছে আছে 30 টাকা। এখন কি করব? ঠিক আছে, আগে একটু পান খেয়ে নিই, খাওয়ার পরে একটু মাহফিলে যায় বসবো, বের হয়ে ভারী কিছু খাবো। ওকে, 20 টাকায় আছে, আর ভারী কিছু খাওয়া যায়, বাদাম খাবো। এই বলে একটা পান দিতে বললাম, পানটা দিল। পানটা খেয়ে স্বাদ, কিন্তু বেশিক্ষণ খাইতে পারলাম না। নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।